নমস্কার বন্ধুরা, গীতাবাণী চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমরা এমন এক গভীর সত্যের পথে যাত্রা করব যা শুধু ধর্মের শিক্ষা নয়, বরং আত্মার সবচেয়ে পবিত্র অনুভূতির দরজা খুলে দেয়। কৃষ্ণ প্রেম ভক্তির রহস্য। এই শব্দগুলোর মধ্যে লুকিয়ে আছে এমন এক শক্তি যা মানুষের ভাঙা মনকে জোড়া লাগাতে পারে, অশান্ত হৃদয়কে শান্ত করতে পারে এবং অন্ধকার জীবনে আলো এনে দিতে পারে। পৃথিবীর সব ভালোবাসা একদিন ফিকে হয়ে যেতে পারে, কিন্তু কৃষ্ণপ্রেম এমন এক চিরন্তন অনুভূতি যা কখনো শেষ হয় না। মানুষ জন্মের পর থেকেই ভালোবাসা খোঁজে। ছোটবেলায় মায়ের স্নেহ, বড় হয়ে বন্ধুত্ব, সম্পর্ক, সংসার সবকিছুর মধ্যেই মানুষ ভালোবাসা খুঁজে বেড়ায়। কিন্তু জীবনের এক সময় এসে সে বুঝতে পারে পৃথিবীর প্রতিটি সম্পর্কের মধ্যে কোনো না কোনো শর্ত লুকিয়ে থাকে। কেউ সময়ের সঙ্গে বদলে যায়, কেউ স্বার্থের কারণে দূরে সরে যায়, আবার কেউ ভুল বোঝাবুঝির অন্ধকারে হারিয়ে যায়। তখন মানুষের মন ভেঙে যায়। সে ভাবতে শুরু করে, সত্যিকারের ভালোবাসা কি আদৌ কোথাও আছে? ভগবদ্গীতা এই প্রশ্নের উত্তর দেয়। শ্রীকৃষ্ণ বলেন, সত্যিকারের ভালোবাসা সেই যেখানে কোনো স্বার্থ নেই, কোনো অহংকার নেই, কোনো ভয় নেই। আর এই নিঃস্বার্থ প্রেমই হল কৃষ্ণপ্রেম। কৃষ্ণকে যে হৃদয় দিয়ে ভালোবাসা যায়, সেই হৃদয় আর কখনো একা থাকে না। কারণ কৃষ্ণ শুধু দেবতা নন, তিনি আত্মার সবচেয়ে কাছের সঙ্গী। আজকের মানুষ বাইরে থেকে যতই শক্তিশালী দেখাক না কেন, ভিতরে ভিতরে সে খুব ক্লান্ত। প্রতিদিনের প্রতিযোগিতা, দুশ্চিন্তা, বিশ্বাসঘাতকতা আর একাকিত্ব মানুষের মনকে ধীরে ধীরে দুর্বল করে দিচ্ছে। অনেকেই হাসি মুখে বেঁচে থাকে, কিন্তু রাতে একা হলে তাদের চোখ ভিজে যায়, কারণ পৃথিবী মানুষকে সবকিছু দিলেও মনের শান্তি দিতে পারে না। আর এই শান্তির পথই দেখায় কৃষ্ণভক্তি। কৃষ্ণপ্রেমের সবচেয়ে বড় রহস্য হল, এখানে জোর নেই। কৃষ্ণ কখনো কাউকে বাধ্য করেন না তাকে ভালোবাসতে, তিনি শুধু অপেক্ষা করেন। মানুষ যখন সমস্ত দুঃখ, অহংকার আর ক্লান্তি নিয়ে তার কাছে আসে, তখন তিনি তাকে নিজের ভালোবাসায় জড়িয়ে নেন। এই কারণেই কৃষ্ণপ্রেমকে বলা হয় আত্মার আশ্রয়। অনেকেই মনে করেন ভক্তি মানে শুধু মন্দিরে যাওয়া, পূজা করা বা মালা জপ করা, কিন্তু আসল ভক্তি তার থেকেও গভীর। একজন মানুষ যদি সত্য কথা বলে, অন্যের ক্ষতি না করে, কষ্টের মধ্যেও ঈশ্বরের ওপর বিশ্বাস রাখে, তাহলেও সে কৃষ্ণভক্তির পথেই হাঁটছে। কারণ কৃষ্ণ শুধু ফুল আর প্রদীপ চান না, তিনি মানুষের হৃদয়ের পবিত্রতা চান। রাধা আর কৃষ্ণের প্রেমকে পৃথিবীর সবচেয়ে পবিত্র সম্পর্ক বলা হয়, কারণ সেখানে কোনো অধিকার ছিল না, ছিল শুধু অনুভূতি। রাধা কখনো কৃষ্ণকে নিজের করে পেতে চাননি, তিনি শুধু চেয়েছিলেন কৃষ্ণ সুখে থাকুন। এই নিঃস্বার্থ ভালোবাসাই কৃষ্ণপ্রেমের আসল শিক্ষা। আজকের যুগে মানুষ ভালোবাসার মধ্যে অধিকার খোঁজে, কিন্তু কৃষ্ণপ্রেম মানুষকে শেখায় ভালোবাসা মানে কাউকে বেঁধে রাখা নয়, বরং মুক্ত হৃদয়ে অনুভব করা। যখন একজন সত্যিকারের কৃষ্ণভক্ত হয়ে যায়, তখন তার জীবনের দৃষ্টিভঙ্গি বদলে যায়। আগে যে অপমান তাকে কষ্ট দিত, এখন সে সহজে মেনে নিতে পারে। আগে যে ব্যর্থতায় সে ভেঙে পড়ত, এখন সে বুঝতে শেখে হয়তো কৃষ্ণ তার জন্য আরও ভালো কিছু ভেবে রেখেছেন। এই বিশ্বাসই একজন ভক্তকে ভিতর থেকে শক্তিশালী করে তোলে। ভগবদ্গীতায় অর্জুন যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে ভেঙে পড়েছিলেন। তিনি নিজের মানুষদের বিরুদ্ধে যুদ্ধ করতে চাইছিলেন না। তখন শ্রীকৃষ্ণ তাকে বোঝালেন, জীবনে শুধু আবেগ দিয়ে চললে সত্যের পথ হারিয়ে যায়। কৃষ্ণ অর্জুনকে শিখিয়েছিলেন কর্তব্য পালনও এক ধরনের ভক্তি। তাই কৃষ্ণ প্রেম মানে শুধু চোখ বন্ধ করে নাম জপ করা নয়, বরং জীবনের প্রতিটি দায়িত্ব সততার সঙ্গে পালন করা। মানুষ যখন খুব কষ্টে থাকে, তখন সে প্রায়ই ভাবে ঈশ্বর তাকে ভুলে গেছেন। কিন্তু আসলে সবচেয়ে অন্ধকার সময়ই কৃষ্ণ মানুষের সবচেয়ে কাছে থাকেন। যেমন মা তার অসুস্থ সন্তানের পাশে রাত জেগে বসে থাকে, তেমনি কৃষ্ণ দুঃখের সময় ভক্তের হৃদয়ের খুব কাছে থাকেন। শুধু আমরা তার উপস্থিতি অনুভব করতে পারি না। কৃষ্ণপ্রেমের আরেকটি গভীর রহস্য হল আত্মসমর্পণ। মানুষ সবকিছু নিজের নিয়ন্ত্রণে রাখতে চায়, কিন্তু জীবন সবসময় মানুষের পরিকল্পনা অনুযায়ী চলে না। তখন হতাশা আসে। কিন্তু যে ব্যক্তি নিজের জীবন কৃষ্ণের হাতে সমর্পণ করতে শেখে, তার মন ধীরে ধীরে শান্ত হয়ে যায়। কারণ সে জানে যা ঘটছে তার পেছনেও ঈশ্বরের কোনো না কোনো পরিকল্পনা আছে। আজকের যুগে মানুষ খুব দ্রুত হতাশ হয়ে পড়ে। ছোট ছোট ব্যর্থতাই তাকে দুর্বল করে দেয়, কারণ তার ভিতরে বিশ্বাসের অভাব। কিন্তু কৃষ্ণভক্তি মানুষকে ভিতর থেকে দৃঢ় করে তোলে। সে বুঝতে শেখে জীবনের প্রতিটি ঘটনাই তাকে কিছু শেখানোর জন্য আসে। অনেক মানুষ প্রশ্ন করে, কৃষ্ণকে কি সত্যিই অনুভব করা যায়? উত্তর হল হ্যাঁ।
যখন একজন মানুষ একা ঘরে বসে কৃষ্ণের নাম নেয় আর তার চোখ দিয়ে অজান্তেই জল বেরিয়ে আসে, তখন বুঝতে হবে কৃষ্ণ তার হৃদয় স্পর্শ করেছেন। কৃষ্ণকে চোখে দেখা যায় না, তাকে অনুভব করা যায়। এই পৃথিবীতে ধন সম্পদ মানুষকে আরাম দিতে পারে, কিন্তু শান্তি দিতে পারে না। নাম যশ মানুষকে পরিচিতি দিতে পারে, কিন্তু হৃদয়ের শূন্যতা পূরণ করতে পারে না। শুধুমাত্র কৃষ্ণ প্রেমই মানুষের অন্তরের সেই শূন্য জায়গাটিকে পূর্ণ করতে পারে, কারণ ভগবানের ভালোবাসা কখনো মানুষকে প্রতারণা করে না। কৃষ্ণ ভক্তি মানুষকে নম্র হতে শেখায়। যে ব্যক্তি সত্যিকারের ভক্ত, তার মধ্যে অহংকার থাকে না, কারণ সে জানে জীবনের সব কিছুই ঈশ্বরের দান। আজ মানুষ সামান্য সফলতা পেলেই অহংকারে ভরে যায়, কিন্তু সময় সব কিছু বদলে দেয়। কৃষ্ণ প্রেম মানুষকে শেখায় বিনয়ী আসল শক্তি। মানুষ প্রায়ই অন্যের ভুল নিয়ে ব্যস্ত থাকে, কিন্তু একজন কৃষ্ণ ভক্ত প্রথমে নিজের মনকে শুদ্ধ করার চেষ্টা করে, কারণ সে জানে বাইরের পৃথিবী বদলানোর আগে নিজের ভিতরটা বদলানো দরকার। ভগবদ্গীতা আমাদের শেখায় মানুষের সবচেয়ে বড় যুদ্ধ বাইরের কারো সঙ্গে নয়, নিজের মনের সঙ্গে। যখন মন কৃষ্ণের চরণে স্থির হয়, তখন জীবনের কষ্টগুলো ধীরে ধীরে হালকা লাগতে শুরু করে, কারণ তখন মানুষ বুঝতে পারে পৃথিবীর সব কিছুই সাময়িক। আজ যা আছে কাল তা নাও থাকতে পারে, কিন্তু কৃষ্ণের সঙ্গে সম্পর্ক চিরন্তন। অনেকেই ভাবে সুখ মানে অনেক টাকা, বড় বাড়ি বা নাম যশ, কিন্তু বাস্তবে দেখা যায় অনেক ধনী মানুষও ভিতরে ভিতরে খুব অশান্ত, কারণ বাইরের জিনিস কখনো মনের শূন্যতা পূরণ করতে পারে না। কৃষ্ণ প্রেম সেই শূন্যতাকে ভালোবাসা আর শান্তিতে ভরে দেয়। কৃষ্ণ কখনো মানুষের বাহ্যিক সৌন্দর্য দেখেন না, তিনি মানুষের হৃদয় দেখেন। তাই যার মন পরিষ্কার, যার অন্তরে সত্যিকারের ভালোবাসা আছে, কৃষ্ণ তার কাছেই থাকেন। পৃথিবী হয়তো তোমার ভুল দেখবে, কিন্তু কৃষ্ণ তোমার কান্না বুঝবেন। মনে রেখো, কৃষ্ণ প্রেম কোনো গল্প নয়, এটি অনুভূতির বিষয়। যে একবার এই প্রেম অনুভব করে, তার কাছে পৃথিবীর সব সুখও ছোট মনে হয়, কারণ কৃষ্ণের নামের মধ্যে এমন এক শান্তি আছে যা অশান্ত মনকেও প্রশান্ত করে তোলে। প্রতিদিন যদি তুমি কিছু সময় কৃষ্ণকে দাও, তার নাম স্মরণ করো, তাহলে ধীরে ধীরে তোমার জীবনে পরিবর্তন আসবে। হয়তো সমস্যাগুলো সঙ্গে সঙ্গে দূর হবে না, কিন্তু সেগুলো সহ্য করার শক্তি তুমি পেয়ে যাবে। আর এই শক্তিই হল ভক্তির আসল আশীর্বাদ। মানুষ প্রায়ই ভাবে ভগবানকে ভালোবাসলে জীবনে আর কোনো কষ্ট থাকবে না, কিন্তু সত্যি হল কষ্ট জীবনের অংশ। পার্থক্য শুধু এটুকু, একজন সাধারণ মানুষ কষ্টে ভেঙে পড়ে, আর একজন কৃষ্ণ ভক্ত কষ্টের মধ্যেও আশা খুঁজে পায়, কারণ সে জানে কৃষ্ণ কখনো তাকে একা ছেড়ে যাবেন না। বন্ধুরা, কৃষ্ণ প্রেম ভক্তির রহস্য শব্দে পুরোপুরি বোঝানো সম্ভব নয়, এটি অনুভূতির বিষয়। যে হৃদয় সত্যিকারের ভালোবাসা দিয়ে কৃষ্ণকে ডাকে, কৃষ্ণ সেই হৃদয়ে নিজেই বাসা বাঁধেন। তাই জীবনে যত অন্ধকারই আসুক, কৃষ্ণের নাম ছেড়ে দিও না, কারণ এই নামের মধ্যেই আছে শান্তি, শক্তি আর মুক্তির পথ। গীতাবাণী চ্যানেলের পক্ষ থেকে আজ এ পর্যন্তই। পরের অংশে আমরা আরও গভীরভাবে জানব কৃষ্ণ প্রেমের সেই অলৌকিক অনুভূতির কথা, যা মানুষের জীবনকে ভিতর থেকে বদলে দেয়। রাধে কৃষ্ণ।